আসসালামু আলাইকুম। আজকে আম্মু নিয়ে আসছে দারুণ মজার রেসিপি। আমি তো ঝাল টাল খাই না, কিন্তু আমার আম্মু আর আমার ভাইয়া অনেক ঝাল পছন্দ করে। আচারটা দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আর লোভনীয়। আমি কিন্তু আমের আচারটা খাই। এবার আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আম্মু আচারটা তৈরি করলো। প্রথমে আম্মু মরিচগুলো ভালো মতো ধুয়ে নেবে। এরপরে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছে। পরে আরেকটা ছাঁকনিতে তুলে নেবে। মরিচগুলোর পানি ভালো মতো শুকিয়ে নিতে হবে। অন্যদিকে আম্মু একটি ফ্রাই প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছে। তেলটা সামান্য গরম হলে 5 ফোড়ন দিয়ে দিব। পাঁচ ফোড়নটা হালকা ভেজে দিয়ে দিতে হবে কয়েকটা গোটা রসুনের কোয়া। কিছু সময় নেড়ে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে। দিয়ে দিল সামান্য লবণ, হলুদ, মরিচের গুঁড়া, দিয়ে দিল সরিষা বাটা। ও বলতে তো ভুলে গিয়েছি, আম্মু মশলার উপকরণ লিখে দিবে, আপনারা দেখে নেবেন। আবার কিছু সময় নাড়তে হবে। তেল উপরে চলে আসলে দিয়ে দিবে 1 কাপ কাঁচা আম কুচি। এই আমটা আম্মু ফ্রিজে ফ্রোজেন করে রেখেছে। আরো দিয়ে দিচ্ছে 1 কাপ তেঁতুল। আর আম না থাকলে শুধু তেঁতুল দিয়েও আচারটা করতে পারবেন, যেহেতু এখন আমের সিজন না। দিয়ে দিল আধা কাপ ভিনেগার। আর এখানে আম্মু একটা বোম্বাই মরিচ কুচি করে নিয়েছে। দিয়ে দিল 1 কাপ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপর বোম্বাই মরিচগুলো দিয়ে দিতে হবে। মৃদু আছে বোম্বাই মরিচগুলো আস্তে আস্তে রান্না করতে হবে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার। দশ 15 মিনিট রান্না করার পরে সামান্য বিট লবণ দিয়ে দিতে হবে। আম্মুর আচারটা প্রায় হয়ে গিয়েছে। আর 5 মিনিট পরে আম্মু আচারটা চুলা থেকে নামিয়ে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন প্লিজ। এবার একটি শুকনো বয়মে আচারটা সংরক্ষণ করবে। আপনারা চাইলে এই আচারটি কয়েক মাস রেখে খেতে পারবেন, আর ফ্রিজে রাখলে আরো বেশি দিন খেতে পারবেন।